উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মাঝে সেতুর মতো রয়েছে মালদা। একসময় ব্রিটিশদের প্রিয় শহর হিসেবে পরিচিত ছিল পুরাতন মালদহ। যদিও পুরাতন মালদহ প্রচলিত শব্দবন্ধ, কিন্তু ব্রিটিশদের দেওয়া নাম ওল্ড মালদায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে আসছে। এই পুরাতন মালদহে কোর্ট স্টেশন এলাকা থেকেই ব্রিটিশদের জেলায় প্রথম ট্রেন স্টেশন চালু হয়েছিল। একসময় সিঙ্গাবাদ হয়ে বাংলাদেশে যাতায়াতের সুদূর পথ তৈরি করেছিল ব্রিটিশেরা। এই রেলপথ ধরেই পুরাতন মালদহ থেকে বাংলাদেশের ঢাকায় যাতায়াত করত তারা। মালদহ টাউন রেলওয়ে স্টেশন জেলার প্রাচীন ঐতিহ্য ইতিহাসের স্মারক হয়ে আছে। পর্যটক আর ইতিহাসপ্রেমী দু ধরনের মানুষের কাছেই মালদার টান অপ্রতিরোধ্য। প্রাচীন বাংলাকে জানতে হলে আসতেই হবে এই জেলায়। রেলপথে মালদহের দরজা মালদহ স্টেশন। 1960-এর দশকের গোড়ার দিকে যখন ফারাক্কা ব্যারেজ নির্মাণ করা হচ্ছিল, তখন গঙ্গার উত্তরে রেল ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছিল। ভারতীয় রেলওয়ে কলকাতা থেকে একটি নতুন ব্রডগেজ রেল সংযোগ তৈরি করা হয়। 2240 মিটার মানে 7350 ফুট দীর্ঘ ফারাক্কা ব্যারেজটি গঙ্গা জুড়ে রেল ও সড়ক সেতু বহন করে। রেল সেতুটি 1971 সালে খোলা হয়েছিল। মালদা টাউন রেলওয়ে স্টেশন ভারতীয় রেলওয়ের প্রথম সারির বুকিং স্টেশনগুলির মধ্যে একটি। পূর্ব রেলওয়ে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মিলনস্থল। স্টেশনের উত্তরে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে শুরু হয় এবং দক্ষিণে পূর্ব রেলওয়ে শুরু হয়। ভারতীয় রেলওয়ের পূর্ব রেলওয়ে জোনের অধীনে 4টি রেলওয়ে বিভাগের অন্যতম মালদা রেলওয়ে বিভাগ। এই রেলওয়ে বিভাগটি 1975 সালে গঠিত হয়েছিল এবং এর সদর দফতর মালদায় অবস্থিত। মালদা টাউন রেলওয়ে স্টেশনে 7টি প্ল্যাটফর্ম রয়েছে। প্ল্যাটফর্ম 3টি ফুট ওভারব্রিজের সঙ্গে ইন্টারলিঙ্ক। প্রতিটি প্ল্যাটফর্মে এসকেলেটর রয়েছে। এখানে 25টি লাইন রয়েছে, যার মধ্যে 7টি প্ল্যাটফর্ম বরাবর এবং বাকিটি লুপ। গৌড় এবং পান্ডুয়ার ঐতিহাসিক শহরগুলি দেখতে চাইলে আসতে হবে মালদাতে। মালদহ বলতে বোঝাতো পুরাতন মালদহকে। মালদহ জেলার উত্থান মহানন্দা তীরের 150 বছরের প্রাচীন এই শহরের হাত ধরেই। অতীতে মালদা নামের কোনো জেলাই ছিল না। ইতিহাসে এই এলাকা গৌড়বঙ্গ নামে পরিচিত। পাণিনির লেখায় গৌড়পুরের কথা জানা যায়। মনে করা হতো তা আদতে অধুনা মালদা জেলা বা তার লাগোয়া এলাকায় ছিল। কর্ণসুবর্ণের রাজা শশাঙ্কের সঙ্গে একই সঙ্গে উচ্চারিত হতো গৌড়ের নাম। তারপরে পাল রাজবংশের শাসনের সময়ও অত্যন্ত সমৃদ্ধ জনপদ হিসেবে বিবেচিত হয়েছে গৌড় ও লাগোয়া এলাকা। তারপরে সেন বংশের আমলে রাজা লক্ষণ সেনের রাজত্বে গৌড়ের নাম ছিল লক্ষণাবতী। বখতিয়ার খিলজির আক্রমণের পতন হয় সেন বংশে। তারপর বাংলায় ছিল টানা মুসলিম শাসকদের শাসন। আবুল ফজলের আইনি আকবরীতেও নাকি এই এলাকার নাম পাওয়া যায়। 1813 সালে পূর্ণিয়া, দিনাজপুর ও রাজশাহী জেলার কিছু অংশ নিয়ে প্রথম তৈরি হয় মালদা জেলা। 1859 সালে পূর্ণ সময়ের ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয় মালদা জেলার জন্য। ব্রিটিশ আমলের নথি বলছে তারপর থেকে এই জেলাকে প্রথমে রাজশাহী ডিভিশনে এবং পরে ভাগলপুর ডিভিশনের অন্তর্গত করা ছিল, কিন্তু 1905 সালে এটা আবার রাজশাহী ডিভিশনের অন্তর্গত করা হয়। 1947 সাল পর্যন্ত তা ওই ডিভিশনেই ছিল। কোন দিকে যাবে মালদা তা নিয়ে সংশয় ছিল একেবারে প্রথম দিকে। স্বাধীনতা লাভের প্রথম দিন দুয়েক এই জেলা তৎকালীন পূর্ব পাকিস্তানের এক ম্যাজিস্ট্রেটের অধীনে ছিল। র্যাডক্লিফ লাইনের সম্পূর্ণ তথ্য প্রকাশিত হওয়ার পরে 1947 সালের 17 আগস্ট মালদা জেলা ভারতের অন্তর্ভুক্ত হয়। তবে সেই সময়ের মালদায় থাকা 15টি থানার মধ্যে 5টি থানা যায় তৎকালীন পূর্ব পাকিস্তানে। ইংরেজবাজার ও মালদা টাউন রেলপথেও যুক্ত। রেল ডিভিশনাল হেডকোয়ার্টার হল মালদা ডিভিশন। যদিও এই রেল ডিভিশন এলাকার অধিকাংশই বিহার ও ঝাড়খণ্ডের অন্তর্ভুক্ত। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে যাওয়ার প্রায় সব ট্রেনই মালদা ছুঁয়ে যেত। পুরাতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ একাধিক সৌধ ও মসজিদ রয়েছে মালদায়। বড়সোনা মসজিদ, দখিল দরওয়াজা, ফিরোজ মিনার, চিকা মসজিদ, গুমটি দরওয়াজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রয়েছে রামকেলি গ্রাম, যেখানে বেশ কিছুদিন শ্রী চৈতন্যদেব বাস করেছিলেন বলা হয়।
রয়েছে আদিনা ইকো ট্যুরিজম পার্ক, মালদা মিউজিয়াম। মালদার হাবিবপুর ব্লকের জগৎজীবনপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরাতাত্ত্বিক এলাকা। এই এলাকা থেকে পাওয়া গিয়েছিল একটি তাম্রপত্র, যেটি পাল বংশের সম্রাট মহেন্দ্র পাল দেবের সমসাময়িক। সেখানে নবম শতকের বৌদ্ধ বিহারের ধ্বংসস্তূপও রয়েছে। মালদা টাউন স্টেশনেই যেন এক টুকরো গৌড় সাম্রাজ্য দেখতে পাবেন যাত্রীরা। গৌড় সাম্রাজ্যের ইতিহাসেই মালদা পরিচিত। গৌড়কে কেন্দ্র করেই মালদা জেলার প্রতি পর্যটক এবং প্রত্নতত্ত্ববিদদের আকর্ষণ। সেই কথা মাথায় রেখেই মালদা টাউন স্টেশনের জায়গায় জায়গায় থাকছে সেই ইতিহাসের ছোঁয়া। বড়সোনা মসজিদ, ফিরোজ মিনার, দখিল দরওয়াজার মতো গৌড়ের দর্শনীয় স্থানগুলির চিত্র, যা মালদা টাউন স্টেশনের ভেতরের দেওয়াল থেকে শুরু করে ওয়েটিং রুমে ফুটিয়ে তোলার কাজ চলছে। কাজ শেষ হলে মনে হবে মালদা টাউন স্টেশনই যেন এক টুকরো গৌড়। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।